হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনার পরদিন ঢাকায় আসার পথে হাসনাতের গাড়িতে ফের ধাক্কা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। সমন্বয়ক সার্জিস আলম বলেন, বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরপর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত হামলা বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর। তিনি আরও বলেন, এসব ষড়যন্ত্র করে আর কয়জন হাসনাত মারবেন? মনে নেই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পিছু হটেনি। সার্জিস আলম হুঙ্কার দিয়ে বলেন, এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবে না। আমরা মরতে শিখে গিয়েছি, আমরা মরার জন্য প্রস্তুত আছি। এর আগে বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি। চট্টগ্রামে হাসনাত সার্জিসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তাৎক্ষণিকভাবে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ সমাবেশে বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত হত্যাচেষ্টা বলেও অভিহিত করেছেন। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি তোলেন বিক্ষুব্ধকারীরা। নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।